আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের সরলরেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। আজকে আমরা পড়ব যে সরলরেখা যে অনুপাতে বিভক্ত করে। তো খেয়াল করো, আমরা এর আগে দেখেছিলাম যে একটা বিন্দু কি অনুপাতে বিভক্ত করে, তারপর অক্ষদ্বয় কি অনুপাতে বিভক্ত করে, আর আজকের আমাদের টপিক হচ্ছে সরলরেখা কি অনুপাতে বিভক্ত করে। তো চলো প্রথমে আমি সূত্রটা লিখে দিই, এরপরে আমি আলোচনায় যাচ্ছি। খেয়াল করো কি বলছি। এই যে এ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এটা একটা বিন্দু, বি এক্স টু কমা ওয়াই টু এটা একটা বিন্দু। এই দুটা বিন্দুর সংযোগ রেখাকে ধরো, এই যে এরকম দুটা বিন্দু দেওয়া আছে, একটা এ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আরেকটা এখানে আছে মনে করো বি এক্স টু কমা ওয়াই টু। এই দুটা বিন্দুর সংযোগ রেখাকে তৃতীয় একটা রেখা, সেই রেখাটা প্রশ্নে বলে দিয়েছে কত, এই যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এই রেখাটা। তাহলে তৃতীয় একটা রেখা, এই দুটার সংযোগ রেখাকে তৃতীয় সেই রেখাটা, ধরো এটা সেই রেখা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এই রেখাটা যদি এম ওয়ান ইস টু এম টু এই অনুপাতে বিভক্ত করে, এই যে ধরো এই পাশটা এম ওয়ান, এই পাশটা কি এম টু, যদি বিভক্ত করে, তাহলে সেই বিভক্ত এম ওয়ান ইস টু এম টু বের করার সূত্র হচ্ছে এম ওয়ান বাই এম টু। আমরা কি করব, এই প্রথম বিন্দুটাকে ফার্স্টে এই রেখার বাম পাশে বসাই দিব, এক পাশে জিরো রেখে সবগুলোকে এক পাশে আনবো, এই এক্স ওয়ান ওয়াই ওয়ানটা বসাই দিব, তাহলে কি হবে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি। এরপরে আমরা কি করব, এই যে এক্স টু কমা ওয়াই টু বিন্দুটা বসাই দিব এবং সেটাকে নিচে রাখবো, এটাই হবে সেই অনুপাতের মান। এখন চিহ্ন যদি নেগেটিভ হয় তাহলে সেটা হবে কি অন্তর্বিভক্ত, আর চিহ্ন যদি পজিটিভ হয় তখন কি হবে বহির্বিভক্ত। ঠিক আছে, আশা করছি সবাই এই পর্যন্ত বুঝছো। এখন কেন এটা হচ্ছে, তো এইটা বোঝার জন্য আমাদেরকে ওই সরলরেখার সমীকরণের কনসেপ্টটা জানতে হবে। যদিও আমরা এখনো সরলরেখার সমীকরণ শিখি নাই, তো আমি শর্টে একটু আলোচনা করি, তোমরা আশা করি বুঝতে পারবা। খেয়াল করো, ধরো আমার এই বিন্দুটা দেওয়া আছে কি এ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর এই বিন্দুটা দেওয়া আছে কত বি এক্স টু কমা ওয়াই টু। এই দুটা বিন্দুর সংযোগ রেখাকে ধরো এই তৃতীয় বিন্দু যেটা, তৃতীয় রেখা যেটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এইটা কি করছে ছেদ করছে। আমি ধরে নিচ্ছি এম ওয়ান ইস টু এম টু এই অনুপাতেই ছেদ করছে, অন্তর্বিভক্ত করছে আমি ধরে নিলাম এম ওয়ান ইস টু এম টু এই অনুপাতে অন্তর্বিভক্ত ধরে নিলাম। তাহলে আমরা অন্তর্বিভক্তের উত্তর পাবো। বহির্বিভক্তটাও একইভাবে তুমি করতে পারো, বহির্বিভক্ত হলে কি বাইরে করবে, বাইরে দিয়ে যাবে, এতটুকু এম ওয়ান হবে, এতটুকু কি হবে এম টু হবে। তো আমি ধরে নিচ্ছি এম ওয়ান ইস টু এম টু এই অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে। তাহলে এখন ধরে নাও যদি অন্তর্বিভক্তই করে, তখন এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে বলতো, এই লাল বিন্দুটা। অন্তর্বিভক্তের সূত্রে অ্যাপ্লাই করে দিবা, কি হবে জাস্ট এই যে স্থানাঙ্ক জানো অনুপাত জানো, তাহলে কি হবে অনুপাত দ্বয়ের যোগফল লিখবা উপরে, আমি নিচে লিখি স্থানাঙ্কটা, তাহলে এটার নাম আমি দিলাম সি বিন্দু, এটা এ বি এটা কি সি। তাহলে সি এর স্থানাঙ্ক কত হবে, অনুপাত দ্বয়ের যোগফল লিখবা নিচে, অনুপাত দ্বয়ের যোগফল লিখবা কোথায় উপরে, অনুপাত দ্বয়ের যোগফল লিখবা নিচে, অনুপাত দ্বয়ের যোগফল লিখবা উপরে। কিন্তু উপরে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা, এই ফাঁকা ফাঁকা করে যখন লিখবা, তখন এম ওয়ান যখন লিখবা তখন এই পাশ থেকে কত লিখবা, এই পাশ থেকে লিখবা এক্স টু, এক্স টু। যখন এম টু লিখবা তখন এই পাশ থেকে লিখবা কত এক্স ওয়ান, এখানে লিখবা ওয়াই টু, এখানে লিখবা কি ওয়াই ওয়ান। এইটা হচ্ছে কি সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার এই সি বিন্দুটা তোমরাই বলো তো, এই সি বিন্দুটা কি এই রেখার উপরে অবস্থিত না, এই সি বিন্দুটা দেখো এই রেখাটা ছেদ করছে মানে কি এই বিন্দুটা আমি ধরে নিচ্ছি, এই বিন্দুটা কি এই রেখার উপরে অবস্থিত না, তাহলে এই সি বিন্দু দিয়ে কি এই রেখাটা সিদ্ধ হবে না। তাহলে এই বিন্দু দিয়ে তুমি রেখাটা সিদ্ধ করে দাও, সিদ্ধ করে দিলে কি হবে বলো, এই বিন্দুটা বসায় দাও, তাহলে এ ইনটু এক্স এর জায়গায় কত বসাবা, এক্স এর জায়গায় এই যে এটা বসাবা, এক্স এর জায়গায় এটা বসবে, তারপরে প্লাস বি ইনটু ওয়াই, ওয়াই এর জায়গায় এখন কে বসবে এইটা বসবে, তাহলে ওয়াই এর জায়গায় এইটা বসবে, প্লাস কি বলো প্লাস সি ইকুয়াল টু জিরো। এইবারে আমি আর বাকি ক্যালকুলেশনটুকু করে যদি তোমাদেরকে দেখাই, তাহলে দেখো আমি যদি এম ওয়ান প্লাস এম টু দ্বারা বাম পাশ ডান পাশে গুণ করি, কি দিয়ে এম ওয়ান প্লাস এম টু দ্বারা, তাহলে কি হবে, বা এম ওয়ান এম টু দ্বারা গুণ করলে এটা চটকে গেল, তাহলে কি থাকবে বলো এ ইন্টু এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান প্লাস বি ইন্টু এম ওয়ান এম টু এখানেও কেটে যাবে, তাহলে কি হবে এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান প্লাস এখানে কি হবে বলো এম ওয়ান প্লাস এম টু দিয়ে গুণ করছে, তাহলে সি ইন্টু এম ওয়ান প্লাস এম টু, আর এম ওয়ান এম টু দিয়ে জিরোর সাথে গুণ করলে কত জিরোই। তাহলে এবারে ক্যালকুলেশনটা করে ফেলো। এখন এখান থেকে খেয়াল করো, দেখো কিছু কিছু লাইনে এম ওয়ান আছে, এখানে এম ওয়ান আছে, এখানে এম ওয়ান আছে, এখানে এম ওয়ান আছে, তাহলে এখান থেকে এম ওয়ান কমন নাও, বাকিগুলো থেকে কি কমন নেবা এম টু কমন নেবা, তাহলে এখান থেকে যদি এম ওয়ান কমন নাও তাহলে কি হবে এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি টু প্লাস সি। আর এখান থেকে যদি তুমি কমন নাও, বাকিগুলো থেকে যদি এম টু কমন নাও, তাহলে কি থাকবে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু কত জিরো। তাহলে এখন খেয়াল করো, এখন যদি আমি একটা কাজ করি, এটা একটাকে ওই পাশে পাঠাই তাহলে কি হবে, বা
ধরো এটা এই পাশে থাকলো, এটা এই পাশে থাকলো, ইকুয়াল টু এটা ওই পাশে চলে গেল। তাহলে এটা যদি ওই পাশে চলে যায় তাহলে সামনে প্লাসটা কি হয়ে যাবে বলো? মাইনাস হয়ে যাবে। তাহলে সামনে একটা মাইনাস দিয়ে দাও। তাহলে এখন তোমরা আমাকে বলো অতএব m1/m2 এটা কত হবে? কত হবে? এই যে এইটা তো এই পাশে থাকছেই, এটা তো এই পাশে থাকছেই, শুধু m2টা বাদ চলে যাবে এখান থেকে। এই যে m2টা বাদ চলে গেল, সামনে কিন্তু মাইনাস ছিল, হ্যাঁ, ডিভাইডেড বাই এই যে এই পাশ থেকে এটা কি ওই পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এটা এসে ভাগ হয়ে গেল। দেখো এটাই কি আমি সূত্র হিসাবে কেবলই লিখে দিলাম না? আর সূত্রের সামনে কি ছিল? মাইনাস ছিল আমাদের। আমি বলেছিলাম মাইনাস ছিল না যদিও, আমি বলেছিলাম মাইনাস হলে কি হবে? অন্তর্বিভক্ত। দেখো আমি কিন্তু এই ব্যাখ্যাটা দেখানোর সময় ধরে নিয়েছিলাম কি করে? অন্তর্বিভক্ত করে। এটা ধরে নিয়েই কিন্তু আমি সামনে মাইনাস পেয়েছিলাম। তাহলে সামনে মাইনাস মানে অন্তর্বিভক্ত। এবার তুমি বহির্বিভক্ত ধরে নিয়ে করো, দেখো সামনে প্লাস আসবে, একই জিনিস আসবে, সামনে কি আসবে? প্লাস আসবে। তাহলে m1/m2 বের করার সূত্র। এটা বুঝলে ভালো, না বুঝলে দরকার নাই। এইটুকু মনে রাখো যে কি হবে, m1:m2 বের করার সূত্র হবে, প্রথমে এই রেখার বাম পাশে আমি এই প্রথম বিন্দুটা বসাই দিব, ডিভাইডেড বাই নিচে দ্বিতীয় বিন্দুটা বসাই দিব। চিহ্ন নেগেটিভ হলে অন্তর্বিভক্ত, চিহ্ন পজিটিভ হলে কি? বহির্বিভক্ত। চলো আমরা একটা এক্সাম্পল করে ফেলি। কি বলছে? এত এত বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে এই রেখাটা কি অনুপাতে বিভক্ত করে? তাহলে সেই m1:m2 আমাদেরকে বের করতে বলছে। কি করবা? রেখার এক পাশে শূন্য রেখে সবাইকে এক পাশে নিয়ে আসো, এইভাবে সাজানোই আছে। জাস্ট এখানে তুমি প্রথম বিন্দুটা ফার্স্টে বসাও। তো এই বিন্দুটা বসালে x এর মান কত? 3, মাইনাস y এর মান কত? -1, মাইনাস কত? 2। নিচে দ্বিতীয় বিন্দুটা বসাও, তাহলে 8 মাইনাস y এর মান কত? 9 মাইনাস 2। তাহলে কত আসছে বলো? 3 প্লাস 1 মাইনাস 2, 8 মাইনাস 9 মাইনাস 2। তাহলে কত আসবে? 3 একে 4, 4 থেকে 2 গেলে কত? 2। আর এখানে 8 থেকে 9 গেলে কত? -1 মাইনাস 2। তাহলে কত হচ্ছে? -3। তাহলে 2/3, সামনে কি আছে? মাইনাস। তাহলে অ্যান্সার কত হবে? 2:3 এটা অনুপাত হবে। আর সামনে মাইনাস মানে কি বলেছিলাম? নেগেটিভ মানে অন্তর্বিভক্ত। এই যে দেখো সামনে মাইনাস মানে কি? অন্তর্বিভক্ত। তাহলে কি হবে? অন্তর্বিভক্ত করবে। তাহলে কি করবে? এই অনুপাতে অন্তর্বিভক্ত করবে। ঠিক আছে? আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো, এবং এরকম ম্যাথ পরীক্ষায় তোমাদের আসলে তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।